এখন তোমার মনে কোশ্চেন হইতেছে, আমি জানি যে এইটা দিয়ে আবার এইটাকে ভাগ করব কিভাবে। তো এই জায়গাটা এখন আমি দেখাবো যে এই ভাগটা কিভাবে করে। দুইটা জিনিস শিখে যাব, ভাগটা কিভাবে করে, আবার এইটা এটার যে এইটা আর এইটা যে এটার উৎপাদক সেটার একটা প্রমাণ কিন্তু আমরা পেয়ে যাব। আজকে একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করব। বিষয়টা হচ্ছে উৎপাদক। গত ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি যে উৎপাদক বিশ্লেষণে মিডিল টার্ম কিভাবে ব্রেক করতে হয়, কিভাবে করে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। ওটা সুন্দর একটা ক্লাস তোমাদের জন্য আপলোড দিয়েছি। সো তোমরা যারা দেখোনি দেখে আসতে পারো, বা এই ভিডিওটা আগে দেখো, দেন ওইটা দেখতে যাও। সো আশা করি ভালো লাগবে। সো দেখো, এখানে অ্যাকচুয়ালি আজকে উৎপাদক জিনিসটা একটু তোমাদের ক্লিয়ার করি। এই জিনিসটা কি, গতদিন বলেছিলাম যে উৎপাদক হচ্ছে কোন একটা রাশিকে যদি আমরা দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারি, ওই প্রত্যেকটা রাশি হচ্ছে এটার উৎপাদক। যেমন ধরো আমরা এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস হচ্ছে 6, এটারে যদি আমরা মিডল টার্ম ব্রেক করি তো এটা আসে x প্লাস 3, আরটা হচ্ছে ইন্টু x+2, এইটা আসে। সো দেখো এই প্রত্যেকে হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। ওকে, এবার একটু আরো বেসিকে আসি। আমরা যেমন ধরো একটা সংখ্যা নিলাম 10কে যদি আমরা 5 দিয়ে ভাগ করে কি আসে, 5 দিয়ে ভাগ করলে আমার আসবে 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি এই যে 10 এর উৎপাদক হচ্ছে 5 এবং 2, এই প্রত্যেকেই কি 10-এর এক একটা কি উৎপাদক। এই কনসেপ্টটা তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে যে কোন একটা সংখ্যার উৎপাদক। হ্যাঁ, আরো আছে, যেমন 10কে 1 দ্বারাও তো ভাগ করা যায়, 10কে 10 দ্বারাও ভাগ করা যায়। অ্যাকচুয়ালি 10-এর উৎপাদক আছে যে 1, তারপরে 10, এই চারটা আছে। সো এখন আমরা যখন 5 দিয়ে ভাগ করার পরে 2 আসছে, তাহলে এই যে এই 5-ও 10-এর উৎপাদক, আবার যেটা আসছে ওইটাও 10-এর উৎপাদক। কখন? যখন তোমার ভাগশেষটা কি আসবে, 0 আসবে। দ্যাট মিনস তুমি যখন ভাগফলটা ভাগ করার পরে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। এইটুকু ক্লিয়ার? তার মানে উৎপাদক বিষয়টা হচ্ছে কোন একটা সংখ্যাকে যেটা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, সেই সংখ্যাটা এবং যে ভাগফলটা পাবো প্রত্যেকেই মূল সংখ্যাটার উৎপাদক। ওকে, ডান। এটা গেল আমাদের সংখ্যার ক্ষেত্রে এরকম আমরা যে কোনো সংখ্যার উৎপাদক বের করতে পারি, গেল এটা। এবার এই যে বীজগাণিতিক রাশির ক্ষেত্রে এইখানে খেয়াল করো, এটা একটা বীজগাণিতিক রাশি, এটার মিডল টার্ম করলে কি হয় আমরা গতদিন দেখছি, এটা গুণ করে 6 হয়, 6কে ভাঙলে 2 দিয়ে ভাঙলে কত, 3 আর 2। সো এখানে 3x 2x আর হচ্ছে +5। সো এখানে যদি আমি কমন নিই, কি কমন নিই, x কমন নিই, x+3 আসে, দেন হচ্ছে 2 কমন নিলে কি আসবে, x+3 সরি। সো x+3 আবার কমন নিলে x+ কত আসবে, 2 আসবে। এখন দেখো এইখানে যেরকম আমি ভাগ করছিলাম, 5 দিয়ে ভাগ করার পরে 2 আসছিল এবং নিঃশেষে বিভাজ্য হয়েছে, তাহলে এই 2 আর 5 10-এর উৎপাদক। এখন এইখানে যখন আমি বললাম যে এটাকে মিডল টার্ম করলে এইটা আর এটা কি উৎপাদক, এইটার উৎপাদক হচ্ছে এই দুইটা, তাহলে এইটার প্রমাণটা কি, এইটার প্রমাণ কি যে এইটাই যে এটার উৎপাদক। আমরা তো মেনে নেই মিডল টার্ম করলে বলে যে হ্যাঁ উৎপাদক হয়েছে, তো এইটা যে এটার উৎপাদক হয়েছে, জিনিসটা যদি আরো বেসিক থেকে আমরা দেখতে পারি তাহলে ভালো লাগবে আশা করি। ওকে, তাহলে চলো আমরা দেখি। এখন যেটা দিয়ে দেখো 5 আর 2 দিয়ে 5 দিয়ে যদি 10কে ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয়, আবার 2 দিয়ে 10কে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে। লাইক এরকম দেখো, এখন আমি যদি x+3 দিয়ে এই রাশিটাকে, মূল যে রাশিটা থাকবে ওইটাকে আমি যদি কি করি, ভাগ করি, তাহলে ওই ভাগটাও কি হয়ে যাবে, নিঃশেষে বিভাজ্য হবে। এখন তোমার মনে কোশ্চেন হইতেছে, আমি জানি যে এইটা দিয়ে আবার এইটাকে ভাগ করব কিভাবে। এই বেসিকটা কিন্তু তোমাদের শেখানো হয় 6, 7 এটা থাকে, কিন্তু হয়তো প্র্যাকটিসের অভাবে ভুলে যাও। এখন যারা 9, 10-এ পড়তেছো বা অনেকে আছে চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করতেছে, প্রাইমারি বা ব্যাংকের জব, বিসিএস এ আসে, সো তাদের জন্য তারা অনেক সময় প্র্যাকটিসের অভাবে ভুলে যায়। সো এই জায়গাটা এখন আমি দেখাবো যে এই ভাগটা কিভাবে করে। দুইটা জিনিস শিখে যাবো, ভাগটা কিভাবে করে, আবার এইটা আর এইটা যে এটার উৎপাদক সেটার একটা প্রমাণ কিন্তু আমরা পেয়ে যাব। তো চলো আমরা একটু মুছি, এইখান থেকে মুছে দিই, বা এইখানে আমরা মুছি, ঠিক আছে। সো এইখানে মুছে আমরা করি।
তো আমার কি করা লাগবে, আমি ভাগ করব কাকে দিয়ে, এক্স প্লাস থ্রি দিয়েই ভাগ করি। ভাগ করব কাকে, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস হচ্ছে 6 কে ভাগ করব। সেই ভাগের নিয়মটা দেখো কিভাবে ভাগটা করতে হয়, সাধারণ কোনো ভাগ না, যেমন 5 দিয়ে আমরা ভাগ করতাম, 5 দুগুণে নামতা পড়লেই হয়ে যেত। এখন দেখো এইখানে এটাকে ভাগ করার প্রসেসটা হচ্ছে, তুমি এইখানে শুরুতে এমন একটা কিছু নিবা, এমন একটা কিছু এখানে নিবা যেটার সাথে এইটা গুণ করলে এইটা হয়। কি বলছি, এইখানে একটা কিছু নিবা যেটার সাথে এইটা কি করলে গুণ করলে কোনটা হবে, এই যে এইটা হবে। তো এইভাবে দেখো তুমি এক্স এর সাথে কত মাল্টিপ্লাই করলে, কত গুণ করলে এক্স স্কোয়ার হয়, অবশ্যই এক্স এর সাথে যদি এক্স মাল্টিপ্লাই করি তাহলে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার। যখন তুমি এটা নিয়ে নিছো, নেওয়ার পরে এটার সাথে গুণ করছো, এখন আরেকটা রাশি বাকি আছে না, আরেকটা পদ বাকি আছে, এইটার সাথেও তুমি মাল্টিপ্লাই করে দিবা, তাহলে এক্স আর প্লাস 3 মাল্টিপ্লাই করলে কত হয়, প্লাস 3x। ওকে, ডান। এখন একটা কাজ আছে, কাজটা হচ্ছে এবার আমরা মাইনাস করব। কি করব, মাইনাস করা মানে হচ্ছে যে সাইনটা থেকে সাইনটা চেঞ্জ করে দিবে। এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে কি দিতাম, প্লাস। এখানে মাইনাস থাকলে এখানেও প্লাস দিয়ে দিতাম। বোঝা গেছে? তার মানে এইখানে যে সাইনটা থাকবে, যে চিহ্নটা থাকবে, জাস্ট তার বিপরীত চিহ্নটা বসাই দাও, এটাকে বলতেছি মাইনাস করা। এখন দেখো এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার, এই সাইনটা তো এইটা, তাহলে এইটা আর এটা কি হয়েছে, কেটে গেছে, বাদ। 5x আর এখানে কত আছে, 3x, মাইনাস 3x বিয়োগ করলে কত হয়, 2x। এখানে কত ছিল, প্লাস 6, ওটাকে নামাই নিয়ে আসো, আনলাম। প্রথমে এইখানে যে কাজটা করছিলাম সেম কাজটা আবার এইখানে করব। দেখো তো এইখানে এমন একটা কিছু নিবা যেটার সাথে এটা গুণ করলে কোনটা হবে, এই যে প্রথমেরটা হবে। দ্বিতীয়টা মিলতেছে কি মিলতেছে না ওইটা দেখার কোনো দরকার নেই, তুমি জাস্ট প্রথম টার্মটা মিলাইতে পারলেই হবে। সো এখন দেখো এক্স এর সাথে কত মাল্টিপ্লাই করলে 2x হয়, প্লাস 2, অবশ্যই প্লাস 2, মাইনাস 2 নিলে কিন্তু হবে না, মাইনাস 2x চলে আসবে। সো প্লাস 2 নিলে 2 নিয়ে আবার কি করব, এটার সাথে আবার এটার সাথে মাল্টিপ্লাই করব, 2 আর x মাল্টিপ্লাই করো 2x, 2 আর 3 মাল্টিপ্লাই করো প্লাস 3 প্লাস 6, সরি প্লাস 6 লিখলাম। লেখার পরে আমি আবার কি করব, সাইনটা চেঞ্জ করে দেব, দেখো এটা একটা সেম হয়ে গেছে, জাস্ট চিহ্নটা বিপরীত, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এটা কাটা, এটা কাটা, কাটাকাটি করলে কি থাকবে, একদম ফাইনালি 0। দেখো তো এই রাশিটা দিয়ে আমি যখন এটাকে ভাগ করছি, ভাগফল এটা আসছে এবং ভাগশেষটা কি 0 হয়ে গেছে না, তার মানে এইটা দিয়ে যখন এটাকে ভাগ করতে পারতেছি নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে, তাইলে বলতে পারবো এইটা এটার একটা উৎপাদক। আবার এইটা দিয়ে ভাগ করলেও সেম এটা রেজাল্ট আসবে, তখন নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, তখন বলতে পারবো এইটাও একটা এটার উৎপাদক। বুঝাইতে পারছি? সো উৎপাদক বিষয়টা হচ্ছে এইরকম ছিল। সো আমাদের জাস্ট মিডল টার্ম শেখানো হয়, এভাবে করানো হয়। সো উৎপাদক বিশ্লেষণ এইভাবে, জানি না তোমরা করছো কিনা। সো মজার ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এরকম করে আরো বেসিক মজার জিনিস আমি আপলোড দেওয়া শুরু করেছি ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে। সো তোমরা যারা সাবস্ক্রাইব করো না, ফলো করো না, করতে পারো, করলে এরকম ইন্টারেস্টিং জিনিসগুলো বেসিকগুলো শিখতে পারবে। আর বেসিক এমন একটা বিষয়, এটা যদি তুমি না শিখে এগিয়ে যাও, হয়তোবা তুমি প্লাসও পাবা। বেসিক যদি স্ট্রং না থাকে ম্যাথে প্লাস পাওয়া সম্ভব, কিন্তু এটা লাস্টিং করবে না তোমার ব্রেনে। এই যে ম্যাথের প্রতি যেই ম্যাথের শেখাটা, ম্যাথের শিখলে যে কার্যকারিতা, এটা তুমি পরে নিতে পারবে না, কারণ তোমার পড়াশোনা তো জাস্ট 9-10 পর্যন্ত না, কলেজ পর্যন্ত না, তোমাকে অনার্স পড়তে হবে, মাস্টার্স পড়তে হবে, চাকরি পরীক্ষা দিতে হবে, বিসিএস পরীক্ষা আছে, বাংলাদেশ ব্যাংকের বা বিভিন্ন ধরনের ব্যাংকের এক্সাম, প্রাইমারি এক্সাম, ওই জায়গাগুলোতে ম্যাথ একটা ভাইটাল পার্ট। ম্যাথটাই ডিফাইন করে দেয় কে চাকরি পরীক্ষায় টিকবে আর কে হেরে যাবে। সো এই পর্যন্তই। সো আবার সামনে নতুন একটা কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।